তো নমস্কার বন্ধুরা, কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারতবর্ষে খেলাটা হচ্ছে, মানে এশিয়া মহাদেশে এই বছর টি-20 বিশ্বকাপটা হতে চলেছে। আর একটা জিনিসই খারাপ লাগছে, সেটা হচ্ছে বাংলাদেশ এই বছর টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। মানে আমাদের প্রতিবেশী দেশ, এছাড়াও এশিয়া মহাদেশে খেলাটা হচ্ছে, তাই জন্যই খারাপ লাগছে। কারণ বাংলাদেশ টিমটা তো অতটা খারাপ টিমও না। একসময় ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকেও হারিয়েছে এই দেশটা। তো খেলছে না, তো কি করা যাবে? তারা ভারতে এসে খেলতে চাইছে না। তারা শ্রীলঙ্কাতে খেলতে চেয়েছিল, কিন্তু আইসিসি তাদের শ্রীলঙ্কাতে খেলতে দেয়নি। তো যাই হোক, আমার পাশে যে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ, সে হচ্ছে একেবারে বাংলাদেশ বর্ডারের সামনে থাকে। তো তাদের বাড়ির থেকে বাংলাদেশ 5-10 মিনিটের রাস্তা, এরকম ব্যাপার। সুন্দরবনে বাড়ি। তো এই ভাইয়ের থেকে আমরা জেনে নিচ্ছি যে কালকের থেকে যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, বাংলাদেশ খেলছে না, তো এই ভাইয়ের অনুভূতিটা কেমন? আচ্ছা, তোমার নাম? সৌরভ মণ্ডল। নমস্কার, আমি সাহেবখালী থাকি। আমার সামনেই বাংলাদেশকে দেখতে পাই। আর এই যে বাংলাদেশ খেলছে না এই ওয়ার্ল্ড কাপে, সত্যি খারাপ লাগছে। তা কি করা যাবে? আমরা বাংলাদেশকে মানে ভালো চোখে দেখি আমরা সবসময়। তা এই যে বাংলাদেশ কেন আমাদের এই ভারতের সঙ্গে কেন যে এই শত্রুতা, এটা আমি বুঝতে পারলাম না। আমি একটা কথা বলছি, মানে বাংলাদেশের 90% মানুষের মনের মধ্যে ভারত বিদ্বেষ জেগে উঠেছে। কিন্তু আমরা কিন্তু ভারতবাসীরা কিন্তু বাংলাদেশকে সেই চোখে কিন্তু দেখি না। আমরা কিন্তু এখনো ওদের বন্ধু হিসাবেই দেখি আমরা এখন, তাই তো? কিন্তু বাংলাদেশের মধ্যে যে কেন এই ভারত বিদ্বেষটা গড়ে উঠেছে, সেটা কিছুই বুঝতে পারছি না। আজ হয়তো সেই কারণেই তারা এই বিশ্বকাপ খেলতে পারছে না, আমার যা মনে হয়। তোমার কি ধারণা? দেখুন, আমরা প্রতিবেশী বন্ধু হিসাবেই চিনি বাংলাদেশকে, কিন্তু আজ যখন এই বাংলাদেশ আমাদের এই এত খারাপ চোখে দেখছে, ভবিষ্যতে কিন্তু আমরাও খুব একটা ভালো চোখে দেখবো না, সেরকম খারাপের দিকেই যাবে। আচ্ছা, বাংলাদেশের তোমার একটা ফেভারিট প্লেয়ারের নাম বলতে পারবে? কি? সাকিবুল হাসান। সাকিবুল হাসান তো বর্তমানে এখন টিমেই নেই। আমি ওনাকেই ভালো লাগে, বাংলাদেশ টিমে ওনাকেই আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সে নেই, কিছু করার নেই, কিন্তু ওনার মতো মানে প্লেয়ার পাওয়া খুব যাবে না। একজন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার। বিশ্ববিখ্যাত অলরাউন্ডার। আচ্ছা, আমার খুবই ভালো লাগে। আর আমারও একটা কথা মনে পড়লো, তো আমার দাদু ঠাকুরদা সবারই বাড়ি কিন্তু বাংলাদেশের ঢাকাতে। তো ছোটবেলা তাদের মুখে বাংলাদেশ নিয়ে অনেক গল্প শুনেছি। তো আমারও ইচ্ছা ছিল যে বাংলাদেশে গিয়ে বড় হয়ে একবার বাংলাদেশটা ঘুরে আসবো। সেই ভিটে মাটি তো এখন নেই। তো যাই হোক, এখন আর সেই ইচ্ছাটা পুরো মরে গেছে। মানে তাদের ব্যবহারে এতটাই কষ্ট পেয়েছি বা এতটা ধাক্কা লেগেছে মনে, আর বাংলাদেশ যাওয়ার সেই ইচ্ছাটা একদম মরে গেছে। তো যাই হোক, এবার বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তো কতটা মিস করবে তুমি? আমি খুব মিস করব, কেননা বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যে খেলাটা হয় আমরা খুবই দেখি। আমার খুবই ভালো লাগে যখন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যখন খেলাটা হয়, তা সেইটা আর দেখা হবে না। এই জিনিসটা সবচেয়ে আমার খারাপ লাগছে, দুঃখের বিষয় এটা। আর হচ্ছে তোমার বাড়ি তো একদম বাংলাদেশের সামনে, মানে ভারতের সঙ্গে খেলা বাদে যদি অন্য টিমের সাথে বাংলাদেশের খেলা হতো, তাহলে তো তুমি বাংলাদেশকে সাপোর্ট করতে, তাই তো? অবশ্যই আমি বাংলাদেশকে সাপোর্ট করি। মানে ভারত ছাড়া যে কোনো দেশের সঙ্গে খেলা হলে তুমি বাংলাদেশকে সাপোর্ট করতে? অবশ্যই অবশ্যই। তো শুনলে বন্ধুরা এই ভাইয়ের বক্তব্য, এই ভাইয়েরও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে যে কালকের থেকে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে, অথচ বাংলাদেশ খেলছে না। তো আর কি করা যাবে, কিছু আর করার নেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। ধন্যবাদ।